হ্যালো এভরিওয়ান, আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি আজকে কিসের ভিডিও বানাতে যাচ্ছি। অবভিয়াসলি এটা টাইটেলে দেওয়া আছে। আজকের ভিডিও হচ্ছে পহেলা বৈশাখের সাজ নিয়ে। এটা আমি একটা ফুল মেকআপ দেখিয়েছি। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো কিছু স্টেপ স্কিপ করতে পারেন। যেমন যারা ব্লাশ দিতে চাচ্ছেন না, যারা হাইলাইটার ইউজ করতে চাচ্ছেন না, তারা সেটা বাদ দিতে পারেন। আমি কমপ্লিট দেখিয়েছি যে যারা যদি একদম কমপ্লিট লুক চান যাতে এটা করতে পারেন। সেকেন্ডলি আরেকটা যেটা জিনিস হচ্ছে, আমি লুকটাকে ম্যাট রাখার চেষ্টা করেছি, কারণ ওদিন অসম্ভব গরম থাকে। সো যতটা আপনি ম্যাট থাকবে লুকটা, তত নিজের জন্য সুবিধা। থার্ডলি হচ্ছে, হয়তো দেখে মনে হচ্ছে আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, বাট প্রোডাক্ট খুবই অল্প পরিমাণে যেটা ইউজ করেছি। ফাউন্ডেশন খুব অল্প পরিমাণ, কনসিলার খুবই অল্প পরিমাণ। বাট আনলাকিলি অর লাকিলি আমি রেড লিপস্টিক দিলে আমার চেয়ে অনেক গর্জিয়াস দেখা যায়, বাট ফুল মেকআপটা আসলে এতটা গর্জিয়াস না। আর যেটা আমি বলবো, অবশ্যই কিছু ফুল অ্যাড করবেন মাথায়, যেটা আমার কাছে মনে হয় মোর দেন এনাফ একটা মেকআপের চেয়ে, যে টু মেক ইউ লুক মোর বিউটিফুল, আপনাকে আরও সুন্দর করে তোলার জন্য একটা ফ্রেশ ফুলের চেয়ে সুন্দর কিছু হয় না। আর যে কিছু টিপস আমি বলবো, যে যেহেতু এটা পহেলা বৈশাখ, অনেক ভিড়, অনেক গরম, অনেক রোদ, সো কিছু জিনিস মাস্ট, যেমন একটা ছাতি অবশ্যই নেবেন, একটা ময়শ্চারাইজার ইউজ করবেন যেটাতে অবশ্যই এসপিএফ আছে। আমি পার্সোনালি যেটা প্রেফার করতাম সেটা হচ্ছে একটা ফ্ল্যাট স্যান্ডেল পরা, কারণ হিল পরে আপনারা যারা ঢাকা ভার্সিটি যাচ্ছেন, টিএসসি যাচ্ছেন, আমার কাছে মনে হয় এটা অসম্ভব যে হিল পরে আপনি বাংলা একাডেমির এই মাথা থেকে কাটাবন পর্যন্ত পুরো রাস্তাটা ব্লক থাকে, এতটুকু হাঁটা আসলে খুবই ডিফিকাল্ট, এবং রিক্সা ভেহিকল যে কোনো ভেহিকল পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো অবশ্যই একটা স্লিপার বা একটা ফ্ল্যাট স্যান্ডেল পরে যাবেন। আর একটা যেটা জিনিস হচ্ছে, এক বোতল পানি রাখার চেষ্টা করবেন, কারণ অসম্ভব গরম থাকে। সো আমার কাছে মনে হয় পানিটা অবশ্যই দরকার। সো আশা করছি আপনারা আপনাদের পরিবার এবং আপনজনদের সাথে খুব সুন্দর একটা পহেলা বৈশাখ কাটান, নতুন বছরকে স্বাগতম জানান। আর যেটা আমার মতে, যে শুধু একদিনের জন্য আমরা বাঙালি না হয়ে যেন সারা বছরের জন্য বাঙালি থাকি। এর মানে এই না যে আপনি ইংরেজি গান শুনতে পারবেন না, হিন্দি গান শুনতে পারবেন না, কিন্তু আমাদের অরিজিনাল যে আমাদের নিজস্ব ঐতিহ্য, সেটাকে জানি আমরা না ভুলি। এটাই আমার সবার প্রতি আকাঙ্ক্ষা, এবং এটাই আমাদের সবার এটাতেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। সো আশা রাখছি নতুন বছরের, বাংলা নতুন বছরে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে আগাম পহেলা বৈশাখের শুভেচ্ছা। ধন্যবাদ। প্রথমে মুখে আমি একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে যাচ্ছি, যেটাতে এসপিএফ আছে। এটা ম্যাকের প্রিপ অ্যান্ড প্রাইম ফেস প্রোটেক্ট ময়শ্চারাইজার, এবং এটা অয়েল কন্ট্রোলিং বলে সামারের জন্য খুবই ভালো। নেক্সট আমি একটা ম্যাট প্রাইমার ব্যবহার করতে যাচ্ছি। এটা বেনিফিটের প্রফেশনাল নামের একটি প্রাইমার, এবং প্রাইমারটা এভাবে আমি চেপে চেপে অ্যাপ্লাই করব। এতে আপনার ফাউন্ডেশন অ্যাপ্লাইটা আরও ফ্ললেস হবে। প্রথমে আমি আমার যে মুখের কালো দাগ আছে সেগুলোকে একটু কনসিল করে নিব। তার জন্য আমি ম্যাকের স্টুডিও ফিনিশ কনসিলার ব্যবহার করছি। তারপর খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে এভাবে ডটের মতো করে পুরো মুখে ছড়িয়ে নিব। তারপর আমার সিগমা F80 কাবুকি ব্রাশ দিয়ে চেপে 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 পুরোটা মুখে অ্যাপ্লাই করে নিব। প্রথমে এটাকে টেনে টেনে অ্যাপ্লাই করব না, জাস্ট এভাবে করে স্টিপল করব, এতে ফাউন্ডেশনের ব্রাশের দাগ পড়বে না। তারপর আমি চোখের উপরে প্রাইমার হিসেবে ম্যাকের পেইন্ট পট, যার নাম হচ্ছে পেইন্টারলি, সেটা ব্যবহার করছি। তারপর আমি অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের ল্যাভিশ প্যালেট থেকে, যে সেটার নাম হচ্ছে অরেঞ্জ সোডা, যেটা আমার স্কিন কালারে একটু ক্লোজ, সে কালারের আইশ্যাডোটি আমি আমার ক্রিজে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। তারপর ঠিক একই জায়গাতে একই প্যালেট থেকে সিএনএ নামের এই আইশ্যাডোটাকে আমি অ্যাপ্লাই করব, কিন্তু এবার আরেকটু স্টিফ ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, এবং এটাকে একটু ওয়াইপার মোশনে বাহিরে থেকে ভেতরের দিকে অ্যাপ্লাই করব, যাতে সবচেয়ে বেশি ইন্টেন্সিটিটা বাহিরের কর্নারে আসে। একই সাথে এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও একটু ড্র্যাগ করব। নেক্সট আমি একটা ডিপ অরেঞ্জ কালার আইশ্যাডো অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে নার্সের পার্সিয়া নামের একটা আইশ্যাডো। এটাকে আমি একটা ফ্ল্যাট টাইপের ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, যাতে একদম ক্রিজের উপরে আইশ্যাডোটা অ্যাপ্লাই হয়, এবং অ্যাট দ্য সেম টাইম এটাকে ব্লেন্ড করব।
তারপর এটাকে একটা স্টিফ ব্রাশ দিয়ে এটার আউটার যে বর্ডারটা আছে সেটাকে আমরা ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এই আইশ্যাডোর লুকটা পুরোটাই ব্লেন্ডিং এর উপর ডিপেন্ডেন্ট। যত ব্লেন্ড করবেন লুকটা তত ভালো আসবে। নেক্সট ম্যাকের পেইন্ট পট যে পেইন্টারলি, সেটাকে আমরা আবার রিঅ্যাপ্লাই করব শুধু চোখের পাতাতে, এবং এটাকে ক্রিজ পর্যন্ত আনবো না। তারপর আবারও যে অরেঞ্জ সোডা আইশ্যাডোটা আছে সেটাকে আমরা ঠিক যে জায়গাতে পেইন্ট পট অ্যাপ্লাই করেছি তার উপর অ্যাপ্লাই করব, যাতে এটা ক্রিজ না করে তার জন্য। তারপর আগের যে অরেঞ্জ কালার আইশ্যাডোটা ছিল সেটাকে আমরা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে, কিন্তু যেটা হচ্ছে গিয়ে গোট হেয়ার একটা ব্রাশ, এটা দিয়ে আমরা আবার অ্যাপ্লাই করব এবং অ্যাট দ্য সেম টাইম ব্লেন্ড করে নেব এবং আউটার কর্নারও অ্যাপ্লাই করব। তারপর মেকআপ কিকের চিকাডি নামের একটা আইশ্যাডো, যেটা হচ্ছে হালকা হলুদ রঙের, সেটাকে আমরা আমাদের অ্যাবাভ দ্য ক্রিজ হার্শ লাইনটাকে ব্লেন্ড করার জন্য অ্যাপ্লাই করব। তারপর আপনারা যে পার্সোনালি যে হাইলাইটারটা ব্যবহার করেন সেটা দিয়ে ঠিক আইব্রো নিচটাকে আমরা হাইলাইট করে নিব। তারপর আপনার যে যেরকম পছন্দ হয় সেভাবে আইলাইনারটা কেটে নেবেন। আমি এখানে একটা ক্যাট আইলাইনার করেছি, এর আমার আলাদা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি নিচে পেস্ট করে দিব, আপনারা দেখে নিতে পারেন। তারপর আমরা আমাদের লোয়ার আইল্যাশটা যেটা, সে ওয়াটার লাইনটাতে একটা কাজল অ্যাপ্লাই করেছি। এটা এস্টি লাউডারের একটা আই পেন্সিল, এটা অ্যাপ্লাই করে এটার নিচের পার্টটাকে আমরা একটু গাঢ় করে দেব, যাতে আমরা এটাকে স্মোক আউট করতে পারি। তারপর এটাকে আমরা একটা পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করে নেব, যাতে স্মোকি এফেক্ট আসে তার জন্য। আর স্মাচ করার জন্য আমরা এরপরে সিএনএ নামের আইশ্যাডোটাকে আবার ব্যবহার করব। এর মধ্যে আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম আমার আইব্রোটাও করেছি। তারপর আমি আমার আন্ডার এরিয়াটাকে একটু ব্রাইট করার জন্য ম্যাকের প্রলঙ্গার কনসিলারটা ব্যবহার করেছি। এটা ক্রিজলেস হওয়ার কারণে সামারের জন্য খুবই ভালো। তারপর একই ফাউন্ডেশন ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে একটু ব্রাইট দেখা গেলেও কিছুক্ষণ পর এটা আসলে সেট হয়ে যায়। তারপর পুরো মুখটাকে আমি নার্স সেটিং পাউডার দিয়ে এভাবে একটা পাফ ব্যবহার করে ম্যাট ফিনিশিং দিয়েছি, যাতে এটা সামারে লং লাস্টিং হয় মেকআপটা এবং সোয়েটিং না হয়। তারপর আমি আমার নাকটাকে কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু আমি এবার আমার গালটাকে কন্ট্রোল করে নিই। গালে অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোল এবং ব্লাশ হিসেবে আমি ম্যাকের সানবার্গস নামের এই ব্লাশটা ব্যবহার করেছি। তারপর যে হাইলাইটার আছে এটা কমপ্লিটলি অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না করতে পারেন। আমি খুবই বড় ফ্যান হাইলাইটারের, সো আমি দ্য বামের মেরি লুমিনেজার নামের হাইলাইটারটা ব্যবহার করেছি আমার মুখে। তারপর আমি আমার ম্যাকের রিও নামের লিপস্টিকটা ব্যবহার করেছি। লিপস্টিকটা কোল্ড টোনের বলে এটাকে একটু ওয়ার্ম করার জন্য, একটু রাস্টি অরেঞ্জ করার জন্য আমি আগে যে সিএনএ নামের আইশ্যাডোটা ব্যবহার করেছি সেটাকে আমি ঠোঁটের উপর ডাস্ট করে নিয়েছি। এছাড়া আপনারা যদি কোনো গ্লসি লিপস্টিক ব্যবহার করেন সেটাকেও ম্যাট করার জন্য আপনারা একটা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করতে পারেন এভাবে ঠোঁটের ওপর ম্যাট করার জন্য। আর এই ধরনের একটা গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের আউটলাইনটা যত ক্লিয়ার হয় লিপস্টিকটা তত সুন্দর দেখা যায়। সেজন্য আমি আউটলাইনটাকে একদম ক্লিয়ার এবং ফাইন করার জন্য আমার স্টুডিও ফিনিশ কনসিলারটা ব্যবহার করেছি। হয়ে গেল আপনার পহেলা বৈশাখের লুক। আপনারা লুকটাকে আরও সাটল করতে পারেন, চোখের আপনারা নিচে স্মোক করতে না চাইলে সেটা বাদ দিতে পারেন, যদি হাইলাইট না করতে চান সেটা বাদ দিতে পারেন, যদি লাল লিপস্টিক ব্যবহার না করে একটা নিউড লিপস্টিক ব্যবহার করতে চান সেটা করতে পারেন। পুরো লুকটা আপনারা নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারেন। আমি একটা আইডিয়া দেওয়ার জন্য লুকটা দেখিয়েছি এবং আপনাদের যা আইশ্যাডো আছে তা ব্যবহার করতে পারেন। সবাইকে আগাম শুভ নববর্ষ।